আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে শত্রু কিভাবে আমরা চিনবো বা শত্রু সঙ্গে আমরা কিভাবে ডিল করব। আপনাদের জীবনে কখনো না কখনো ঠিক মনে হয়েছে যে আপনার লাইফে কেউ শত্রু আছে, বা কে আপনার ক্ষতি করতে পারে, বা কারা আপনার শত্রু হতে পারে। প্রথমেই বলে রাখা ভালো যে শত্রু কিন্তু কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি কখনোই হয় না। শত্রু কিন্তু কোনো আকার হয় না, সে শত্রু যে কেউ হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। কিভাবে আমি এই কথাটা বলছি, কারণ আমরা অ্যাস্ট্রোলজিতে শত্রু কোন হাউস থেকে দেখি সেটা আগে আমি আপনাদের বলি। আমরা অ্যাস্ট্রোলজিতে হচ্ছে 6th হাউস থেকে কিন্তু অপোনেন্ট বা এনিমি বা আপনার ক্ষেত্রে শত্রু বলা যেতে পারে, সেটা কিন্তু আমরা আপনার জন্মছকে 6th হাউস থেকে দেখতে পারি। 6th হাউস কি করে বুঝবো? আপনার লগ্নকে ফার্স্ট হাউস কাউন্ট করে তার থেকে 6th হাউস কোনটা হচ্ছে সেটাকে দেখে আমরা কিন্তু সেটা আইডেন্টিফাই করে থাকি যে আপনার অপোনেন্টকে, আপনার শত্রুকে। বা এবার আমরা এটাও বলতে পারি 6 থেকে আমরা আর কি দেখতে পারি। 6 থেকে দেখি আপনি রোগ, স্বাস্থ্য, আপনার ডেইলি রুটিন, আপনার ঋণ বা আপনার দাসত্ব। এই জিনিসগুলো কেন বললাম, আর এই জিনিসগুলোই বা আপনার জীবনে শত্রু কি করে হতে পারে সেটা হয়তো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। প্রথমেই বলি, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য আপনার শত্রু কেন হচ্ছে। ধরুন আপনার কোনো একটা জায়গায়, খুব গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় যাওয়ার কথা আছে, আপনার হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, তখন দেখলেন আমি সেখানে যেতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্য আপনার হচ্ছে ক্ষেত্রে শত্রু। বা ধরুন আপনার কোনো একটা রোগ আছে বা আপনি খুব অসুস্থ, কোনো অনেক দিন ধরে আপনি সেই ব্যাপারটা অসুস্থ, সেটার জন্য আপনি জীবনে অনেক কিছু করতে পারছেন না, তাহলে সেই রোগ আপনার ক্ষেত্রে শত্রু। আপনার ডেইলি রুটিন কিভাবে